বসার পরে শরমে মানুষের একাদিকে মুখ উঠাইতে পারে না, নিচের দিকে মুখ করে আছে। সর্দার বসে হাঁক দিছে, কই যে আশফাক কই, আশফাক কই, আশফাক। জি আশফাক নাই নাকি? আশফাক আসেনি নাকি? আছে, এখানে আছে। কইছে কিন্তু কথা কেন কয় না? খাড়ো হও, খাড়ো হও। কি তুমি এ কাম করেছ? জি করেছি। আচ্ছা কি করব তাহলে, এখন কি করতে হবে? কহেন তো ভালো, আমি তো গুনাহগার, মুজরিম, পাপ, আর আমি কি ফয়সালা দিব? আপনারা তো যা করবেন আমি তাই মানবো যখন ভুল করেছি। এবার 10 ভাই কি কইবে? নিজেই তো লজ্জায় পড়ে গেছে, মাথায় তুলতে পারে না, ই করে কম বেশি করে ছেড়ে দেওয়া যাক। এমন ভাবে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে এমন ভাবে নিজকে ছোট করতে হবে, আল্লাহকে বলতে হবে মাবুদ আমি কি মুখ, আবার মাথা উঁচু করে ক্ষমা চাই। একটা লোক চুরি করেছে, বিচারে বসেছে, আর উঠে কইছে আমি চুরি করেছি, যে 10 ভাই আমি চুরি করেছি, হ্যাঁ মাপ দাও। হাসার কইছে মাপ দাও, আমি চুরি করেছি। কইছে ওরে বেলজ্জা রে, দেখো 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 চুরিও করেছে, দেখো শান দেখ, লোকে কি বলবে, এই এক মোটা করে জরিমানা লাগা। কিন্তু লোকটা চুরি করেছে, বিচারে বসেছে, তোমার কাছে মাপ চাহাবো, আমি খাইছি এ মুখে তোমারই অন্ন, আমি দেখেছি এই চোখে তোমারই দেওয়া রোশনি, আমি হেঁটে গেছি গুনাহ করতে তোমারই দেওয়াতে পায়ের শক্তি, আমার সব কিছু তোমার, আর তারপরও আল্লাহ তোমার নাফরমানি করেছি, আমি বেলজ্জা, আমার মতো লজ্জাহীন কেউ নেই, আমার মতো পাপী কেউ নাই, দুষ্ট কেউ নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করো। এ পাপী কি মুখ দেখে তোমার কাছে চাইবে? তারপরও এসি আল্লাহ তুমি দয়ালু বলে তুমি মাফ করো। যদি এইভাবে আপনি লজ্জিত হয়ে মাফ চাইতে পারেন, 100% গ্যারেন্টি আল্লাহকে রাজি করার জন্য 1 নম্বর। 2 নম্বর কি বললাম? লজ্জিত, নাদামাত, শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কিন্তু আমরা আল্লাহকে দেখে তো লজ্জা করি না, মানুষকে দেখে লজ্জা করি। উদাহরণটা মনে আছে, গত ইউটিউবে খুব মাদ্রাসা, আরে বাবা আপনি তো মাসে একটা মেয়ে পড়ান, হয়তো পারে 1000 টাকা খাবার দেন, 1000 টাকা তো একটা মানুষ খাইয়াই শেষ করতে, মানে 1 মাস জুটবে না। অনেকগুলো আমরা দেখছি এরকম বানিন চলছে, যাতে 1500 মানুষ দান দেয় না। কি বলছে? হ্যাঁ ওইটা তোর ব্যক্তিগত যে মাদ্রাসা, তো ওই তো এই জন্য ওতে আপনি 1000 টাকা দিলেন, মানলাম 1000 টাকাতে আপনার ছেলে আপনার মেয়ে 1 মাস যদি খায়, কতটি খাবে আপনি নিজে চিন্তা করেন। তাহলে মাদ্রাসার টিউবওয়েল আছে, মাদ্রাসার বিজলি খরচ আছে, মাদ্রাসার সবচাটাই আছে, মাদ্রাসার আপনার ঘর আছে, মুলবির বেতন আছে, এইগুলো উনি লোকটা কি করে সব পুরা করতে পারে? আপনারা চিন্তা করেন ভাইজান। এজন্য এই মাদ্রাসাগুলো আপনার দিকে তাকিয়ে আছে। আপনার 500টা টাকা বড় টাকা নয়, আপনার 5 কেজি ধান বড় ধান নয়, আপনার এই ফসল পানির সমাখন ধান কাটছেন আপনারা, এই ধান থেকে আমি আজকে বলবো যে এরকম 10টা লোক কোনো বাবজি আসবে বা পাবো না, যিনি 1 কুইন্টাল ধান এই মাদ্রাসাকে আপনার নিজের ইচ্ছাই, যে এই মাদ্রাসাতে এই যে শিশুভিত্ত মাদ্রাসা হলে আসল কায়দার মাদ্রাসা হইল আসল মাদ্রাসা। কেন? কোন বানারস যদি যান সালফি সাহেব বনতে, তাও বিনা আলিফ বা পড়ার আগে জানতো লিবে ছেলেটা? লিবে না। কোনো বড় মাদ্রাসা সালফিয়াতে পাঠান, চাহে ফাইজামে পাঠান, আসারিয়াতে পাঠান, কোনো জায়গাতে, মাদিনা ইউনিভার্সিটি পাঠান, আচ্ছা জীবনে ছেলেকে কায়দায় পড়েনি, মাদিনাতে দাখিলা হবে না। আসল তাহলে মাদ্রাসা কায়দা, এর নাম হলো ই নমাজ আছে, কোরআন পড়ার কায়দা, হাদিস পড়ার কায়দা, সারা কায়দা তো এখান থেকে বের হচ্ছে। এই জন্য এর নাম হলো কায়দা, নুরানি কায়দা। একে সব যে আছে সব কিছু রোশনি আগে দেখিয়ে দেয়, কায়দা শিখায়। এজন্য ভাইয়ের আমার, আসল মাদ্রাসা হলো এই ছোট মাদ্রাসাগুলো, যাকে আমরা মনে করি যে ছোট মাদ্রাসা, ধুর এগুলো মাদ্রাসা। আর দিনী শিক্ষাকে তো আমরা গুরুত্ব দিই না। কিন্তু আপনি চিন্তা করতে পারেন না যে মুলবিরা না থাকলে দরকার পড়ছে কি পড়ে না মুলবি সাহেবের? ভাই এটা নমাজের সময় পড়ছে,
এরা ঠেকাই পড়বে মূল, এরা ঠেকাই পড়লে মূলবি চিনে নইলে চিনে না। এই মূলবীর ছাড়া তোর দাফন দিবে না, এই মূলবি ছাড়া তোর জানাজা কেউ পড়াবে না, এই মূলবীর ছাড়া তোর দফন হবে না। সকাল সন্ধ্যা যেই মূলবীর করলি তুই ঘৃণা, সকাল সন্ধ্যা যেই মূলবীর করলি তুই ঘৃণা, তোর বিয়েতে লাগবে তারে সেইটা ভাবলি না। আরে এই মূলবি না হইলে তোর মার বিয়ে হইতো না, এই মূলবীর ছাড়া তোর দাফন দিবে না। আর এই কায়দা না পড়লে মূলবি হয় না। এই আসল মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য ভাইজান, আমার বাপজানেরা, আমার মা জননীরা, মাগো এই কয়টা মাত্র ৯,০০০ টাকা এই আপনারা পেন্ডাল থেকে দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ, সোনা দানা একটা না বালা দেখতে পেলাম, না একটা আপনার এখন আংটি দেখতে পেলাম, না একটা গলার পুরাতন হার দেখতে পেলাম, না একটা কাঁসার কোনো বর্তন বাসন দেখতে পেলাম এই স্টেজে আমাদের। এটা তো কাটিহার জেলা গো, হ্যাঁ। আর কাটিহার জেলাতে ওই সাইডে একবার যান, শিমরিয়া নকিব সাইডে যান, আপনার পাড়ার সাইডে যান, শ্যামাপুরের সাইডে যান, কোনো গায়ে কাঁসার বর্তন পাবেন না। কেন? ডিজিটাল যুগের ডিজিটাল বহু, হ্যাঁ। কাঁসা মেঞ্জে দিবে না, আর এত ভারী এরা হলো যত হালকা সবই ভালো। নাজাম কেমন মনে লাগে? নাজাম, আচ্ছা নাজাম পড়বো, তারপর টাকা পাইলে না পড়বো জি ভাই। আলহামদুলিল্লাহ, একজন দিয়েছেন 500 টাকা, আর একজন 500 টাকা, একজন 500 টাকা, 500 করে 3 জন ব্যক্তি দিয়েছেন। আমি আপনার কাছে আল্লাহ তুমি কবুল করো, হায়াতকে দারাজ করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। ভাইজান আমার, আপনারা জানেন আমি মাদ্রাসার কোরআনের মিম্বার বানাই, দ্বীনের মিম্বার বানাই, রাসূলের মিম্বার বানাই। কারণ সব জিনিসে একটা মুখী আছে, তার মিম্বার আছে, একটা সমিতি আছে, মিম্বার আছে, আপনার পঞ্চায়েত মিম্বার, কিন্তু কত রকমের মিম্বার, গ্রামে যে ওয়ার্ডের মিম্বার, কোরআনের মাদ্রাসার মিম্বার হয়। আমি করেছি যেই দিন থেকে জালসা জগতে পা দিয়েছিলাম, সেই দিন থেকে নিয়ত করেছিলাম আমি 30 জন করে ব্যক্তি কোরআনের মিম্বার তৈরি করব। প্রত্যেক জায়গায় কোরআনের 30টা পাড়ার 30টা মিম্বার খাড়ো করব, 30খানা পাড়ার জন্য। আর এই মিম্বার, মুখিয়ার মিম্বার হতে গেলে 50,000 খরচ হয়, 5 বছরে মুখিয়া মিম্বারই শেষ। কোরআনের মিম্বার মাত্র 1000 টাকা ভ্যালিডিটি, কি মরণ পর্যন্ত ভ্যালিডিটি, মরার পরেও আপনার কিয়ামত পর্যন্ত আপনি মিম্বার হয়ে থাকবেন। এই কথা বলে আমি শুরু করেছিলাম। এখন বর্তমানে আপনার 13 বছরে 60,000 60,182টা হয়ে গেছে। 60,182 আমার গুনতি করা আছে। এখন পর্যন্ত এই কোরআনের মিম্বার খাড়ো হয়েছে, দ্বীনের মিম্বার খাড়ো হয়েছে। যেমন মসজিদে আকসাকে বাঁচাবার জন্য খাড়ো হচ্ছে, ওই রকমই এই আল্লাহর কোরআনকে বাঁচাবার জন্য, এই মাদ্রাসাকে বাঁচাবার জন্য, এই কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। কারণ আমরা রাসূলের জামানা পাইনি। আমরা রাসূলের জামানা যদি পেতাম, আমরা নিজকে কোরআনের জন্য আগিয়ে দিয়ে আমরা নিজে শহীদ হয়ে জান্নাত অর্জন করতাম। আল্লাহ বলেছেন তুমি কি করো? শহীদ, তুমি মুজাহিদ, তুমি আল্লাহর পথে জিহাদ করো। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তুমি নাফসের দ্বারা এবং মালের দ্বারা। নাফসের প্রয়োজন পড়লে দেব ইনশাআল্লাহ। আর এখন মালের প্রয়োজন পড়ছে। কলমের জিহাদ সব থেকে বড় জিহাদ, শিক্ষার জিহাদ। যত শিক্ষা না হলে পরাজয় করতে পারবেন না। আজ ইসরায়েল কি ছোট্ট এত বড়টা একটা দেশ, তারপরও কেন আজ যা আছে, আজ ফিলিস্তিনকে এত বরবাদ করে দিল কেন? এরা হলো শিক্ষিত, এর ঘরে আছে বৈজ্ঞানিক, এর ঘরে আছে দার্শনিক, এর ঘরে আছে শিক্ষার ভান্ডার, যার কারণে এরা এত বড় দাঁড়িয়েছে। আল্লাহ রে আল্লাহ, আজ বন্ধু আমার, শিক্ষাই হলো জীবনের মেরুদণ্ড, শিক্ষাই হলো আপনার সব কিছু। এই শিক্ষাতেই ভরা আছে সব। বন্ধুরা আমার, এজন্য মাদ্রাসার ক্ষেত্রে আমি 30টা মিম্বার চাইবো, আজকে চাইবো। এরকম মহিলার পক্ষ থেকে বা পুরুষের পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে মাত্র একটা করে 1000 টাকা। আমি বেশিও যদি না পাই, কম করে 10টা লোক, এই নিয়েতে 5টা লোক আছেন যে একজন মিম্বারে আমাকে গুনতি করেন। মাত্র 1000 টাকা নগদ দেন, বাকিতে দেন, যাতে পারবেন তাতে দেন, কিন্তু দিয়ে বলেন যে এক পারা আমাকে দেন। আমি দুয়া ঝাড়নি গাইতে জানি না ভাই অত, হ্যাঁ। আমি দোয়া করি ওই সময়তে যে সময়তে আল্লাহ দোয়া কবুল করার জন্য নিজে প্রস্তুত থাকেন। কেন ওই আমি ওই সময়টা প্রতিদিন পাই।
2 ঘন্টা 4 ঘন্টা পরে আমি তো মসজিদে মুসাফির পড়ে থাকবো, হাটে বাজার সকালে 5:45টার সময় হাটে বাজার ধরবো 5:30টার পরে, আর তার আগে আমি মুসাফির। আখেরি রাইতে আল্লাহ যখন নিচে আসমানে এসে বলে, ও বান্দা সাল চাহো কি দিবে, তো তা দেওয়ার জন্য আমি প্রস্তুত। ওই সময়তে আমি মুসাফির মসজিদে আল্লাহ পড়ে থাকি, আল্লাহকে বলি, আল্লাহ তোমার পাক কালামের ওয়াসিলা দিয়ে চেয়েছি, এই আল্লাহ তুমি যদি পূরণ না করো আল্লাহ আমি বেঈমান হয়ে যাব, আল্লাহ তুমি পূরণ করো। বড় আশা করে তোমার কোরআনের উপরে তার ইয়াকিনাতে ভরসা আছে, তোমার কথার উপরে। এই আল্লাহ আলিমকে ভাই মেনেছে, 1000 টাকা নিয়েছিলাম, কোরআনের মিম্বার বানিয়ে এসেছি, মালিক তুমি কবুল করো। আমার বন্ধুরা পারবে 1000 টাকা দিয়ে নিজকে বলবেন, মাওলানা আমাকে একজন মিম্বার গ্রহণ করেন, 60,482টা, আজকে আমি 83 নম্বর হব, আমি 83 নম্বরে আপনি আমাকে করেন। আলহামদুলিল্লাহ। আসেন তো ভাই একটা লোক, আলহামদুলিল্লাহ, সালামের বেটা আব্দুল সালামের বেটা, 4টা বেটা 4000 টাকা দিলে, 4 বেটা 4000 টাকা, তার মা দিলে তার মা 1000 টাকা, 100 টাকা, 1000 টাকা ওই ভাই গেলাকে বলেন না দিয়ে মাকে একটা মিম্বার করে নিয়ে 5 মা বেটা হয়ে যাবে মিম্বার, আর ইতিহাস কায়েম করে দিবে যে এক বাড়ির সবটি কোরআনের মিম্বার। নারে তাকবীর, একটা ইতিহাস হয়ে যাবে। ওই ভাই 4 টাকা বলেন যে তোমার মার আর বদলা আছে, যে আছে তোমার মা বাবার জন্য 500 করে দিয়ে তোমরা 4 ভাই আর একটা তোমার মা বাবাকে নিয়ে যে একটা মিম্বার, 5টা মিম্বার, আজকে কোরআনের মিম্বার, দিনের মিম্বার, রসুলের মিম্বার খাড়ো হবে। আপনি যে বসে গেলেন, লোক নাই নাকি ওই ভাই যারা এই 1000 করে দিয়েছেন? ওনারা কেউ নেই? যদি থাকে আপনারা আমার কাছে সাথে দেখা করলে আমি খুশি হতাম। প্রথমবার এই গ্রামে এসেছি, আপনার সাথে আমি দেখা করতাম, সালাম কালাম হতো, চিনার পরিচয় হতো। আসেন, যদি থাকলে একবার আসবেন। আলহামদুলিল্লাহ, যদিও না পারেন তবে খুশি হয়েছি। ওনার মা 100 টাকা, ওনার মার এই ছেলের 1000 চাইতে বেশি দাম রাখে, 100 টাকা। মাইকে চরনवा में जन्नत तोहार हो, अपन जान से बढ़ के करिहा तू माई से प्यार हो। নিজের জীবন থেকে বেশি মাকে ভালোবাসতে হবে। কেন? তোহরে ऊपर माई के बड़ा उपकार हो, तोह के पियोले बाड़ी दूधावा के धार हो, तोहरे खातिर आपन सगरो सुख भुलावेली, तोहर खातिर आपन सगरो सुख भुलावेले, जुग जुग जिया ललना रब से मनावेली। माई रूठ जाली तो रब रूठ जाला, रब के मनाबे के बा तो माई के मनाला। माई रूठ जाली तो रब रूठ जाला, रब के मनाबे के बा तो माई के मनाला। तब जाके कबूल होई इबादत तोहार हो, अपन जान से बढ़ के करिहा तू माई से प्यार हो। माई के चरणवा में जन्नत तोहार हो, अपन जान से बढ़ के करिहा तू माई से प्यार हो। माशाल्लाह, জাযাকাল্লাহ। ও আল্লাহ, তোমার 4 জন বান্দা, 4 ভাই মিলে 1000 করে দিয়ে এবং মা জননী 100 দিয়ে আল্লাহ 5 জন মিম্বারি গ্রহণ করেছেন। ইলাহুল আলামিন, তুমি এই দানকে কবুল করো আল্লাহ, দিনের মিম্বারে হিসাবে তাদের গ্রহণ করো। এই আল্লাহ, তাদের তুমি আপদ বিপদ বালা থেকে বাঁচিয়ে রাখিও আল্লাহ, তাদের শরীর সেহাত ভালো রাখো আল্লাহ, তাদের বাড়ির কুঠিতে কাঠাতে হাড়িতে খোলাতে তুমি বরকত দান করো। এই আল্লাহ, ওই মাকে তুমি আবেদা সাজেদা সলেহাজ করো আল্লাহ। স্বামী যমন যদি জীবিত থাকে তার স্বামীর সহকারী করো, যদি স্বামী মারা গিয়ে থাকে আল্লাহ তার তুমি রুহে মাগফিরাত করো। রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার, একটু চটচট করে উঠে আসেন। জীবনে বড় টাকা নয়, আপনি পারেন না 1000 টাকা দিতে, আপনি 50 কেজি ধানের মোটামুটি 1000 টাকা হয়েই যাচ্ছে। আপনি পারবেন না 50 কেজি ধান দিয়ে নিজকে কাটবেন, তখন এই মাদ্রাসাকে দিবেন, বলবেন মাওলানা একজন মিম্বারি আমাকে দেন, আমি একজন মিম্বার হই, মুখিয়ার মিম্বার হতে পারিনি, টাকা নাই, প্রধান মিম্বার হতে পারিনি, আর সরপঞ্চের মিম্বার হতে পারিনি, আদালতের পার্লামেন্টের মিম্বার হতে
পারিনি, আমার আল্লাহর কাছে আমি হব দিনের মেম্বার, কোরআনের মেম্বার। 1000টা টাকা বড় টাকা নয়, 50 কেজি ভুট্টা বড় ভুট্টা নয়, 50 কেজি ধান বিশেষ ধান নয়, মাত্র একটা। নিজকে খুশি হওয়া দরকার ছিল যে যাক একটা দিনের মেম্বার, বুক ফুলিয়ে বলবো যে আমি ইন্নামাল আমালু বিন্নিয়াত, সত্যি দিল থেকে যদি এটাই নিয়ত করে থাকেন আল্লাহ আপনাকে গ্রহণ করবে, আর সেদিন মেম্বারই আপনাকে দেবেন ইনশাআল্লাহ। আসেন বাজান, আমার মা খালাদের কাছে একটা চাদর পাঠান। আমার মা, আপনারা যদি আপনাদের আল্লাহ সব জিনিসে হাফ করেছে, আপনারা 500 করেই দেন, আপনারা 500 করে 10টা মহিলা দেন, যে জানেন আপনাদের জন্য দোয়া করি আপনারা মিম্বারিতে, কারণ দিনের কাজে সব সময় মহিলারা সাথ দিয়েছে। বদর থেকে নিয়ে আপনার যা তাবুক, আর কত যুদ্ধের কথা আপনি শুনবেন। তাবুকের যুদ্ধের জন্য নবীজি যখনই এলান করলেন, ওই মহিলারা কান খালি করে দিয়েছিল, নাক খালি করে দিয়েছিল, গলা খালি করে দিয়েছিল। কেন? এই কোরআনের প্রচারের জন্য, এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাবার জন্য। কোরআন উম্মতের কাছে কেমন করে পৌঁছাবে এই কোরআন? এই কোরআন মুলাই বাড়ি কেমন করে যাবে এই কোরআন? মুলাই বাড়ির বলবো এই কোরআনের বাণী মুলাই বাড়িতে একদিন কেমন করে বায়ান হবে? তার জন্য আমার নবী কত কষ্ট করেছেন। আজ আমি কি করলাম কোরআনের জন্য? 50 কেজি ভুট্টা দিতে পারলাম না, 500টা টাকা পকেট থেকে ফেলতে পারলাম না। আমার নবী এই কোরআনের জন্য কত কষ্ট। কোরআন জানেন, এই কোরআন আপনার কাছে আমার কাছে পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য, এটা আমাদের কিসমত ভালো। আমরা বিনা পরিশ্রমে পেয়েছি। এই কোরআন আপনার কাছে পৌঁছাইতে আমার নবীর মুখের দাঁত চলে গেছে। এই কোরআন আপনার কাছে পৌঁছাইতে আমার নবীর মুখের দাঁত চলে গেছে, আমার রাসূলের শরীরের চাম চলে গেছে, আমার শরীরের রাসূলের শরীরের রক্ত গেছে। হযরত বেলালকে আল্লাহু আকবার যখন পায়ে দড়ি বেঁধে ছাঁচড়াইতে শুরু করলে, ঘোড়ার পিছে দিকে বেঁধে দিয়ে হযরত বেলালকে পায়ে দড়ি বেঁধে দিয়েছে, ঘোড়ার পিছনে বেঁধে দিয়েছে, ঘোড়াকে চাবুক মারছে, ঘোড়া টাপিয়ে যাচ্ছে পিছনে। হযরত বেলাল পিঠের ভরে ছড়কে দিয়েছে, ছিলতে হযরত বেলাল যখন বয়স্ক হয়ে গেছিলেন, একদিন হযরত বেলাল বসে আছেন, এক ছেলে এসে বলছে, হযরত বেলাল আপনার পিঠে এই ধল, আপনি হলেন কালো একবারে হাবসের লোক, একবারে কালো লোক মানুষ, তো পিঠখান যে জমিনে ছিলেছিল পাথরে, তো পিঠখান যে সাদা হয়ে যেরকম ধুতরার ফুল সাদা হয়, ওরকম কে ধলো হয়ে পিঠের সাদা হয়েছিল। কইছে আপনার পিঠখানটা কেনে এরকম? কইছে ওই মক্কার জমিতে এই কোরআনকে মানার জন্য মক্কার জমিনে পিঠের চাম লেগে গেছে, আর আমার পিঠটা ওরকম দাগ হয়েছে। বন্ধুরা আমার নবী কত উহুদের প্রান্তে রাসূলের মুখের দাঁত পর্যন্ত জালি বেড়া ছাড়েনি, ভেঙে দিয়েছে। আসেন, নবী মুখের দাঁত দিতে পারে, দিয়ে কোরআন আপনার কাছে পৌঁছাইতে পারে। আপনার ছেলেদের জন্য, এলাকার ছেলে মেয়েদের জন্য পারবেন না 500টা টাকা দিতে? বাজান পারবেন না 500টা 1000টা টাকা দিতে? পারলেন না 5 কেজি ধান দিতে? পারলেন না 10 কেজি ধান দিতে? সুবহানাল্লাহ, কেমন ঈমান আমাদের গো! রাসূলের এই কথা শোনার পরে, আল্লাহু আকবার, সাহাবাদের কথা শোনার পরে আপনার আমার প্রাণ এজা জোকের আল্লাহ ওয়াজালাত কুলুবুহুম